মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র যুবরাজ দুর্যোধন ও তার মিত্রমণ্ডলীগণ মনের আনন্দে আলোচনা সভায় একত্রিত হওয়ার জন্য আহ্বান করছে। শোনালো ধ্বনি কিরিট করে করে সত্যি মাতা আমার মায়ে গেল ভাই আমার মিত্রমণ্ডলীগণ আজ আমার একমাত্র কন্যা দিনের পর দিন বড় হতে হতে বিবাহযোগ্য নারীকে পরিগণিত হয়েছে ভাই। তাই ওই কন্যাকে নিয়ে আমি মহাচিন্তায় চিন্তিত। তাই তো চিন্তা মুক্ত হওয়ার জন্য আমি স্বয়ংবর সভার করেছি আয়োজন। কিন্তু এই স্বয়ংবর সভায় সংবাদ আমি কেমন করে যে দূর দূরান্তরে পৌঁছে দেব এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। ও যুবরাজ বাধ্য করতে দিয়ে এই সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছ মিত্রমণ্ডলী, তোমরা ঠিক কথাই বলেছ। এই স্বয়ংবরের সংবাদ বাধ্য করতে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তাই চলো ভাই সব আর পরিমাণ বিলম্বন আমরা তার ব্যবস্থা করি। আমরা আর কি বলবো হে বাবা, বলার কিছু নাই হে, বলার কিছু নাই বাবা। যাই হোক এই সংবাদটা দেওয়ার আগে বাবা একটু মাথাটা ঠান্ডা করার জন্য বিড়িটা দু একটা দিয়ে দিই বাবা। থানার বিড়ি পুরো কাজ আছে বাবা, এই বিড়িটা খালে বিপদ হয়ে যাবো বাবা। তো যাই হোক হে আমি হলাম গিয়ে বাবা হচ ফচ গায়ের লচ ফচ কালে পেটের বাইরে ঢোলের সঙ্গে হয়েছি বন্দি বাবা। যুবরাজ আদেশ করেছে মরে তার একমাত্র কন্যা লক্ষণার স্বয়ংবর সভার আয়োজন করেছে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিন। তাই সবাই ওই সভায় যাবে হে। রাজা ঘরের বিবাহ বলে কথা বাবা, মনের মতন খাতেও পাবে আর মনের মতন মৃত্যুও পাবে বাবা। তো যাই হোক এই সংবাদটা না হই আমি কোন রকমে এই তিগড়া গ্রামে দিলাম, কিন্তু আমি আরো এই দূর দূরান্তর কেমন করে যে পায়ে হেঁটে হেঁটে যাবো বাবা, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক আমি যখন আদেশ গ্রহণ করেছি আমাকে পালন করতেই হবে। তাই মনের আনন্দে আমি গান গাইতে গাইতে এগিয়ে যাবো হে, মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাবো। ওই আমার আর কি হলো কি হলো, ওই আমার ছিল সব মাসু হাজারে পায়ে পুঠো কায়া অনেকে ঝাঁকনা খুলে দিল রে পায়ে পুঠো কায়া চুপ 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 নিজে ঝাঁকনা খুলে দিল রে পায়ে পুঠো কায়া
সংবাদ পেয়ে দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারগণ ও তিনানগরে লক্ষণ বর্ষ ভাই আগমন করছে। আগমন করে রাজা ও রাজপুত্রগণ, আমি হস্তিনানগরের যুবরাজ দুর্যোধন আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার একমাত্র কন্যা লক্ষণার স্বয়ং সভার করেছে আয়োজন, তাই সভায় রাখিয়াছি মহাপন। আমার কন্যা যাকে পছন্দ করে বরমালা করিবে অর্পণ, তাকে আমি জামাই হিসেবে করিব গ্রহণ। শোনো শোনো রাজা ও রাজপুত্রগণ, এখন নিজের আসন করহ গ্রহণ। একটু পরে আমার কন্যা লক্ষণা আসবে এই স্বয়ংবর সভায়। ওদিকে রাজকুমারী